আম্মা আপনি এখানে? আম্মা আমার সামনে দাঁড়ায় আছে কেমনে? আমি নিজে না আম্মারে মাইরা বস্তার মধ্যে বইরা পানির মধ্যে ফলাই দিলাম, তাহলে আম্মা আমার সামনে দাঁড়াইছে কেমনে? আমি তো কিছুই বুঝতেছি না। আমি তাইলে পানির মধ্যে কারে ফলাইলাম? কি ব্যাপার বৌমা অবশ্যই খারাপ হয়েছে কে? হ্যাঁ বৌমা, আমি যাই সে খারাপ হয়েছে তোমার চোখে বাজে নাই? সংসারে কাজ কাম ফালা দে পুকুর পাড়া কি করো তোমার আমি খুঁজা মরতাছি। না মানে আম্মা ওই ওই তো মানে আম্মা ওই ওই বুঝা ফেলাইছি। চলো সংসারে কাম করা লাগবো, রান্না বাড়ি চলা লাগবো। সকাল কয়টা 10টা বেজে গেছে গা, হ্যাঁ কোনো কথাই হলে না বৌমা। না না না, আমি তো কিছুতেই বুঝতে পারতাছি না আমি বস্তায় কইরা কারে ফলাইলাম। আম্মা আমার সাথে, আমার ননদও তো আমার সাথে, তাহলে আমি ফালাইলাম কারে? কিছুই তো বুঝতে পারতাছি না আমি। শোনো, ফ্রিজ থেকে এক টুকলা মুরগির মাংস বাই করবা। আর ভালো কথা, জানলে গেলে আমি মুরগির মাংস রানমু। তোমার মা কো সকাল থেকে তোমার মারে খুঁজে পাই না, এই জন্য তোমারও খুঁজবার আইছি, তোমারও পাই না। মা কো মানে কার মা? কোন মার কথা কইতাছেন আপনি? দেখো তো আমি কার মার কথা কমু, তোমার মাই তো। কালকে রাত 10টার সময় আইছে, কয় বিয়ান আমার মেয়েটারে দেখবার মন চাইছে, আমার মনটা একবার ছটফট করতেছে। তোমার মা এসে যে তোমার দরজাটা হাইরে ঠুকান ঠুকাইলো, তুমি দরজা খুললাই না। পরে কইলাম আমার বৌমা ঘুম পাগলে, এই যে ঘুমাইছে আর তুমি দরজা খুলবো না। তুমি সকালবেলা তোমার মেয়ের মুখটা দেয়নি, অনেকদিন পর আইছেন বিয়ান আপনি আমার লগে ঘুমান। সকালবেলা উঠে আমি দোকানে গেছি, পান আর চাল লেগে এসে তোমারও পাই নাই, তোমার মাওরাও পাই নাই। কোনে গেছে? আপনি কি কইতাছেন? সর্বনাশ হয়ে গেছে আম্মা। সর্বনাশ হয়ে গেছে আবার আম্মা কইছে কুরমা লয়। চল চল চল। আমা 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 ওঠেন। খবরদার, হাত লাগাবি না, হাত লাগাবি না তুই। ও কইতে পারবো না। হ্যাঁ কি হয়েছে? আরে তোর মা বস্তার মধ্যে কি করবি তো? ও কইব কেন নাই? ওর তো কর মুখ নাই। তুমি জানো না মা, তোমার আদরের পুত্রবধূ তোমারে দেখতে পারে না মা, আর সেই জন্য তোমারে মারার প্ল্যান করছে। যেই বস্তায় আজকে আমার শাশুড়ি মা, সেই জায়গায় তোমার কথা ছিল মা। বস্তার মধ্যে ভয়রা মাইরে বেড়াইতে চাইনি। বৌমা, তুমি আমাকে মারতে চাইছিলে। এই যে আমার মেয়ে ছুটি, আর তুমি আমার বৌমা, কোনো তফাৎ নাই। আমার মেয়ের থেকে আমি তোমাকে বেশি ভালোবাসি। আর সেই মা আমার বৌমা আমাকে মারতে চাইছিল। তোমার কোন পাকা দানে আমি মই দিছিলাম, সংসারের দায়িত্ব সবকিছু আমি তোমার হাতে তুলে দিছিলাম। আমার একটা মেয়ে বিয়া দিছি, পরের বাড়ি থাকে, বছরে একবার আয়, কয়টা দিন থেকে আমার মুখটা দেখে তারপরে চলে যায়। আমার একটা মাত্র পোলা, এই সংসারটা তোমারই। তারপরে তুমি আমাকে মারতে চাইছিলে। আপা, তুই এই কাজটা কিভাবে করতে পারলি? হ্যাঁ, তুই কিনা তোর শাশুড়িরে খুন করবার যে আমার মায়ের এই মাইরা বলাইতে চাইছিলি। আরে তুই কি মানুষ নাকি অমানুষ? তোরে তো আমার বোন ভাবতে ঘৃণা করতেছে রে, ঘৃণা করতেছে আমার মা। ঠিকই কইছে। তুই কি মানুষ না মানুষ? আর নিজের গর্ভধারিণী মাকে যে মেরে ফেলতে চায়, যে শাশুড়িকে মা ভাবতে পারে না, সে কি মানুষ হলো নাকি? যা, তুই এর সাথে মরে যেতে পারলি না, টেনে নিচে যায় মাথা দিয়ে বল। তোমরা আমার ক্ষমা করে দাও আম্মা। আমার ভুল হয়ে গেছে। আসলে আমার মাথায় ভূত ভর করছিল তো, এই জন্য এমন করছি।
ওই যে প্রতিদিন সকালবেলা আপনি আমার ঘুম থেকে রাইগা দিতেন, সকালবেলা ঘুম থেকে উঠতে কইতেন, এটা আমার সহ্য হইতো না, এই জন্য আমি আপনারা দেখতে পারতাম না। তাই এমন করছি, আম্মা ক্ষমা করে দেন, আর কোনোদিন আমি এরকম করবো না। চুপ, একদম চুপ। তুই কি আমার মাইয়া? আমার তো ভাবতে ঘৃণা লাগতেছে রে। তোর মতো খুনি মাইয়ারা আমার পেটে ধরছিলাম, সামান্য সকালবেলা ডাইকে দেয় দেখে শাশুড়িরা মাইরা বলাবি। তুই কেমন মাইয়া রে? ওভেন ওভেন বিয়ান, আল্লাহ রাস্তা আমার মাফ করে দিবার। এইরকম একটা ডাইনি মাইয়া আপনার সংসারে পাঠায়া আপনার সাজানোর সংসারটা আমি নষ্ট করে দিছি। আমি চাই না আপনার সংসারটা আর নষ্ট। ও জামাই বাবা, জামাই বাবা, এই ডাইনি রে এই মুহূর্তে তুমি তালাক দেবা। এই ডাইনি তোমার সংসার থাকার দরকার নেই। আমি মা সাক্ষী হয়ে ওরা পুলিশে দিব।